চ্যালেঞ্জ আছে, অর্থনীতিতে ডেফিনেটলি চ্যালেঞ্জ আছে, কিন্তু সেটা আমরা মোকাবিলা করতে পারবো। অনেকগুলি কোম্পানি এসছে, তারা আমাদের কৃষি খাতে বিনিয়োগ করতে চায়। বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে সোমবার রাজধানীর আগারগাঁওয়ে বৈঠকে বসেন ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধি দল। এতে অংশ নেয় মেটা, উবার, ভিসা, মাস্টার কার্ডের মতো প্রতিষ্ঠানের কর্মকর্তারা। বৈঠকে বাংলাদেশের কৃষিসহ বিভিন্ন খাতে এআই প্রযুক্তি ব্যবহারে আগ্রহ প্রকাশ করে মার্কিন প্রতিষ্ঠানগুলো। অলরেডি এখানে ইনভেস্ট করেছে তারা। বৈঠক শেষে সাংবাদিকদের সামনে বিস্তারিত তুলে ধরেন সালমান এফ রহমান। জানান, কৃষি খাতে বিদেশি প্রতিষ্ঠানগুলো এআই প্রযুক্তি ব্যবহারে এগিয়ে আসছে। তারা দেশে বিনিয়োগ করতে চায়, তবে কর হার স্থিতিশীল না থাকলে বিনিয়োগে আগ্রহী হবে না বলেও জানান তিনি। যেই এখানে বিনিয়োগ করবে সে চায় যে আপনার নিশ্চয়তাটা চায় যে আগামী 5 বছর 10 বছর ট্যাক্স রেটটা বা ট্যাক্সের যে পরিবেশটা সেটা যেন স্টেবল থাকে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। সালমান এফ রহমান বলেন, এখন আর ডলার সংকট নেই। ব্যবসায়ীদের সমস্যা হলেও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদ হার বাড়াতে হচ্ছে, তবে প্রয়োজন ব্যাংক খাতের সংস্কার। 117 করার পর থেকে তো আমরা দেখতেছি ডলারের যে সংকট ছিল সেটা অনেকটা সলভ হয়েছে। এখন ওই আগের মতন সে সংকটটা নাই। ইন্টারেস্ট রেট বাড়তেছে, এটা আমরা বাড়াইতেছি আপনার ইনফ্লেশনটাকে নিয়ন্ত্রণ করার জন্য। পুঁজিবাজারকে শক্তিশালী করা প্রয়োজন জানিয়ে তিনি বলেন, অনিয়ম কিংবা বাজারের যে কোনো সমস্যার সমাধানে কাজ করবে সরকার। এটা কিন্তু শুধু ঢাকা স্টক এক্সচেঞ্জ বা বাংলাদেশের ব্যাপার না। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা।